নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তেল ছাড়া দারুণ স্বাদের কড়াইশুঁটির ধোসা এবং তার সাথে নারকেল চাটনি। সকালের জলখাবারে দারুণ হেলদি এবং টেস্টি একটি খাবার এবং খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি কড়াইশুঁটিটা সেদ্ধ করে পেস্ট করে রাখবো। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি আর 100 গ্রাম টক দই। দুশো গ্রাম সুজির জন্য আমি এখানে দিয়ে দেব 2 চামচ আটা, যে আটা দিয়ে আমরা বাড়িতে রুটি বানাই সেই আটা, আর একটু সামান্য জল দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার একটা বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এবারে তার মধ্যে আমি কড়াইশুঁটির পুরটা রেডি করে নেব। এখানে একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, সর্ষেটা একটু হয়ে এলে কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। যারা এই রেসিপিটা নিরামিষ খাবে তারা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো। এবার দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করব না, অল্প একটু হয়ে এলে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেরা স্বাদ অনুযায়ী দেবে। যারা ডায়েট করো বা আলু খেতে পছন্দ করো না বা যাদের সুগার আছে তারা কিন্তু এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর নারকেল চাটনি উইথ এর সাথে সাম্বার ডাল দিয়েও কিন্তু খেতে এই রেসিপিটা অসাধারণ লাগে। এবার আধ ঘন্টা পরে দেখো সুজিটা অনেকটা ফুলে গেছে, ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। 1/4 চামচ বেকিং সোডা দিয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নেব। দেখো ব্যাটারটা এরকম পাতলা হবে। আর যদি মনে হয় যে একটু ঘন হয়ে গেছে তখন আর একটু জল মিশিয়ে পাতলা করে নেওয়া যাবে। যেহেতু আমি এটা তেল ছাড়া করব তাই প্রথমে একটু তেল নিয়ে তাওয়ার গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে সেই ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে ওই হাতার নিচটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এবার এরকম শুকনো হয়ে এলে তোমরা এর ওপর থেকে তেল দিতে পারো। এবার আমি সেই কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ধোসাটা। তুলে নিলাম। এবার এখানে নারকেল চাটনি বানিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণ নারকেল নিয়ে নিলাম। এটা যে যতটা চাটনি বানাবে তার উপরে ডিপেন্ড করছে কতটা নারকেল নেবে। একটু আদা কুচি দিয়ে দিলাম, একটু ছোলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ টক দই। এখানে তোমরা তেঁতুলও দিতে পারো। এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটু স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে চাটনিটার মধ্যে একটু তড়কা দেব। এখানে দেখো অল্প পরিমাণে একটু তেল নিয়েছি। এখানে তোমরা তেলের পরিমাণটা বেশিও নিতে পারো। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর একটু সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটু হিং দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ কারি পাতা। এবার আমি চাটনির ওপরে একটা ঢেলে দিলাম। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার নারকেল চাটনি একদম রেডি হয়ে গেছে। কড়াইশুঁটির ধোসার সাথে নারকেল চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর একটা লাইক করে দিও। আজ এখানে বিদায় নিচ্ছি।